আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল গানে গানে আমার লাইফস্টাইল। তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো ব্লগটা শুরু করছি। গত শনিবার আপনাদের ভাইয়া ঢাকার বাইরে গিয়েছিল তার কাজের জন্য। তো এরকম প্রায় যায়। তার ঢাকার বাইরে কাজ করে, তো ওখানে যাই। তো একটু বারান্দায় গেলাম। তা গেলে পরে হচ্ছে এই যে আপনাদের সাথে প্রায় আপনারা আমার ব্লগে দেখতে পান যে আমি বারান্দায় একটি গাছ লাগিয়েছি আর কি, করলা গাছ। তো সেখানে দেখলাম যে করলা ধরেছে। তো এটা দেখে তো আমার অনেক অনেক খুশি লাগছে। তো আসলে সত্যি বলতে কি, আমরা ঢাকা শহরে যারা থাকি তারা তো এভাবে আমরা গাছ লাগাতে পারি না। তো নিজের হাতে একটু একটা গাছ যদি আমরা লাগাই, সেখানে যদি দেখা যায় ফল, তো সরি, এটা তো ফল না, সবজি। তো যাই হোক, তো অনেক ভালো লাগছে আর কি। তো আজকের ওয়েদারটাও একটু মেঘলা মেঘলা। তো যাই হোক, আপনাদের ভাইয়া চলে আসছে। তো আসার সময় একটু আমাদের জন্য মিষ্টি এগুলো নিয়ে আসছিল। তো সকালে আমরা নাস্তা করে নিলাম। তো আমি প্রায় সময় এরকম পরোটা দিয়ে মিষ্টি দিয়ে খাই। আপনারা কি কে কিরকম খান আমাকে কমেন্ট করে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষে চলে গেলাম রান্না বান্নায়। তো আদা রসুন বাটা ছিল না, এগুলা কেটে নিলাম করার জন্য। তো আজকে একটু ডিম রান্না করব। তো ডিম গুলোকে আর কি সেদ্ধ করে পরে ভেজে নিলাম। তো এই তো আপনাদেরকে, তো গত ব্লকে আমি দেখালাম যে আমি প্রায় সময় আমার কাজ একটু আগিয়ে রাখার জন্য মাছ ময় মশলা দিয়ে মেখে জুখে রাখি। তো এই তো চিংড়ি মাছগুলোকে আমি মেখে জুখে রেখেছিলাম। এদিকে ডাল বাগার দিয়ে দেব। আর আজকে চিংড়ি মাছগুলোকে ভুনা করব। তো আরেকদিকে আমার ছেলে আজ বেশ কয়েকদিন ধরেই ও সয়াবিন রান্না খাবে। তার জন্য আমাকে অনেক বায়না করছে আর কি। তো করবো বলে করা হয়নি। তো আজকে চিন্তা করলাম যে ওকে একটু সয়াবিন রান্না করে দিই। তো যাই হোক, পরে তারপর হচ্ছে আমি এই যে চিংড়ি মাছগুলোকে এখানে একটু ভালোভাবে একটু ভাজা ভাজা করে রান্না করে নিব। তো তারপর হচ্ছে চুলায় সয়াবিন গুলোকে একটু সেদ্ধ করে নিব আর কি। সয়াবিন গুলোকে আমি এদিকে ধুয়ে দিয়ে রাখছিলাম। আর এই তো আমার তার মধ্যে রান্না শেষ চিংড়ি মাছটা। তো একটু সয়াবিনে আমি একটু লবণ আর হলুদ দিয়ে এগুলোকে ভালোভাবে একটু ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে তারপর এগুলোকে একটু ঠান্ডা পানিতে ধুয়ে ভালোভাবে চেপে নিব। তো এইদিকে আপনাদের ভাইয়া সকালে একটু ভাত খেয়েছিল। তার নাকি হোটেলে খাওয়া দাওয়া করে একটু ভালো লাগেনি। তো সকালে সে প্রচুর ক্ষুধার্ত ছিল। তো সে খাওয়ার পরে কয়টা ভাত ছিল, তো এগুলোকে আমি আজকে তো প্রচন্ড গরম পড়েছে। তো আমি একটু একটা কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে ভালোভাবে মেখে খেয়ে নিলাম। যা আমার এক প্লেট গরম ভাতেও শান্তি দেয় না, যা এক মুঠ পান্তা ভাত আর কাঁচামরিচ দিয়ে খেলাম অনেক শান্তি। আপনারা কে কেমন খান জানাবেন আমাকে কমেন্ট করে। তো এই তো এদিকে আমি সয়াবিন গুলোকে ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। ভেজে নিয়ে তুলে রেখে এদিকে আমি ডিম রান্না করলাম, ডিম তরকারিও হয়ে গেল। তো একে একে আমি তেলের মধ্যে পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা, তো একটু হলুদ, লবণ, মরিচ, তো তারপর হচ্ছে আমি একটু বাদাম বাটা আর পোস্ত দানা বাটা এগুলোকে ব্লেন্ড করে নিয়েছিলাম। তো সেগুলোকে দিয়ে দিব একে একে। তো এই তো এখানে একটু টমেটো সস দিলাম। আর হচ্ছে সাথে একটু আলাদা একটু একটু মজা করার জন্য তো তান্দুরি মশলা দিয়েছিলাম। তো মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিলাম। তো নিয়ে নেওয়ার পরে এই তো পাশে আবার ভাবছি যে একটু ভাজি করি, পেঁপে আলু ভাজি। তো এখানে আমি বাদাম বাটাটা দিয়ে ভালোভাবে এটাকে কষিয়ে নিব। কষিয়ে নেওয়ার পরে তারপর হচ্ছে আমি একটু পানি দিয়ে দিব। তো পানি দেওয়ার পরে আবার একটু মশলাটাকে ভালোভাবে কষিয়ে তারপরে আমি সয়াবিন গুলোকে দিয়ে দিব। তো এদিকে আমার মেয়ে আর কি দেখলো যে আমি আজকে সয়াবিন রান্না করছি। তো ও সয়াবিন গুলোকে দেখে বলতেছে, মা আমার অনেক ক্ষুধা লেগেছে। তো আমি বললাম তো রান্না হয়ে গেছে, খাও। তো সে বলছে যে না, এগুলো দিয়ে খাবো। তাহলে বুঝেন যে ওরা কতটা সয়াবিন পছন্দ করে। তো আপনারা কিভাবে সয়াবিন খান আমাকে জানাবেন। এই তো রান্না শেষ, আমার মেয়ে তো তার প্লেটে সুন্দরভাবে সাজিয়ে গুজিয়ে নিয়েছে খাওয়ার জন্য। তো আজকের ব্লগটা এই ছিল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।